আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়ে লখনৌ যাচ্ছেন। প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু নতুন দিল্লিতে অটল স্মৃতি ন্যাস সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর সম্প্রসারণের অঙ্গ হিসেবে 3টি নতুন করিডোর স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি রামজি প্রকল্পে কেন্দ্র প্রায় 95,000 কোটি টাকা বরাদ্দ করেছে। যীশু খ্রিস্টের জন্মদিনটি আজ বিশ্বজুড়ে বড়দিন হিসেবে উদযাপিত হচ্ছে। ভারতীয় পুরুষ হকি দলের ভাইস ক্যাপ্টেন হার্দিক সিং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানের জন্য মনোনীত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়ে লখনৌ যাচ্ছেন। দুপুরে প্রধানমন্ত্রী রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন করবেন। এই উপলক্ষে একটি জনসভায় ভাষণও দেবেন তিনি। স্বাধীন ভারতের প্রখ্যাত ব্যক্তিত্বদের স্মৃতিতে তাঁদের জীবন ও আদর্শকে সম্মান জানাতেই এই রাষ্ট্র প্রেরণা স্থল নির্মিত হয়েছে। 65 একর এলাকা জুড়ে প্রায় 230 কোটি টাকা ব্যয়ে এটি গড়ে তোলা হয়েছে। রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর 65 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি। প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু নতুন দিল্লিতে অটল স্মৃতি ন্যাস সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য রাম বাহাদুর রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্য সদস্যদের সঙ্গে আলোচনার পর শ্রী নাইডুর নাম প্রস্তাব করেন। এম ভেঙ্কাইয়া নাইডুর সরকারি বাসভবনে এক বৈঠকে তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত করা হয়। শ্রী নাইডু এরপর সোসাইটির অন্য সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে পরিচালন সমিতি এবং কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। উল্লেখ্য, শ্রী নাইডু বীজ কুমার মালহোত্রার স্থলাভিষিক্ত হলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর সম্প্রসারণের অঙ্গ হিসেবে 3টি নতুন করিডোর স্থাপনের বিষয়টি অনুমোদন দিয়েছে। মেট্রোর পঞ্চম এই সম্প্রসারণ প্রকল্পের জন্য খরচ পড়বে 12,015 কোটি টাকা। এই করিডোরগুলি হল আর.কে. আশ্রম মার্গ থেকে ইন্দ্রপ্রস্থ, এরো সিটি থেকে এয়ারপোর্ট, 1 নম্বর টার্মিনাল এবং তুগলকাবাদ থেকে কালিন্দী কুঞ্জ। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, 13টি নতুন মেট্রো স্টেশন তৈরি করা হবে। এই সম্প্রসারণের ফলে দিল্লি মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য হবে 400 কিলোমিটারেরও বেশি। ये जो 3 आज कॉरिडोर्स अप्रूव हुए हैं, रामकृष्णा आश्रम आर.के. आश्रम मार्ग से इंद्रप्रस्थ 9.9 किलोमीटर्स एट एन इन्वेस्टमेंट ऑफ 9,570 crores, एरो सिटी टू एयरपोर्ट टर्मिनल 1 2.3 किलोमीटर्स 1,419 crores, तुगलकाबाद टू कालिंदी कुंज 3.9 किलोमीटर्स 1,024 crore। इस एक्सपेंशन से दिल्ली में 33,000 टन CO2 एमिशन एवरी ईयर विल बी सेव्ड। তিনি আরও বলেন, মেট্রো রেল সম্প্রসারণের ফলে 60,000 অফিস যাত্রী ছাড়াও 2 লক্ষ সাধারণ মানুষ প্রতিদিন উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লির পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, দিল্লি মেট্রোর অংশ হিসেবে 3টি নতুন করিডোরের জন্য মন্ত্রিসভার অনুমোদন দিল্লি মেট্রো নেটওয়ার্ককে প্রসারিত করবে। এর ফলে জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং যানজট কমবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার কৃষি ও গ্রামীণ উন্নয়নের উপর জোর দিয়েছে। পঞ্চকুলায় গতকাল KRI-BHCO আয়োজিত মেগা সমবায় সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিককালে কৃষি ক্ষেত্রে বাজেট বাড়িয়ে 1,27,000 কোটি টাকা করা হয়েছে। 2014 में मोदी जी प्रधानमंत्री बने तब इस देश का कृषि बजट 22,000 करोड़ रुपया था और अब कृषि बजट को बढ़ाकर 1,27,000 करोड़ करने का काम भारतीय जनता पार्टी की। ग्रामीण विकास का बजट जो कमोबेश कृषक जहाँ रहता है वो क्षेत्र के विकास के लिए होता है, गांव के विकास के लिए होता है, वो 80,000 करोड़ था और आज 80,000 से बढ़ाकर ग्रामीण विकास का बजट 1,87,000 करोड़ करने का काम ये भारतीय जनता पार्टी। সরকার পশুপালকদের স্বার্থে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি বলেন, কৃষি ও পশুপালন বহু মানুষকে কর্মসংস্থান প্রদান করে। এই ক্ষেত্রগুলিকে সমবায়ের সঙ্গে যুক্ত করে 1,25,00,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায় মন্ত্রক গঠন করে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছেন।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি-রামজি প্রকল্পে কেন্দ্র ৮৬,০০০ কোটি টাকার পরিবর্তে প্রায় ৯৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্প গ্রামাঞ্চলে কর্মসংস্থানের জন্য সরকারের সুস্থায়ী এক পদক্ষেপ। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিবন্ধে শ্রী চৌহান বলেছেন, রাষ্ট্রপতি এই আইনে সম্মতি দিয়েছেন, ফলে বিধিবদ্ধ মজুরি কর্মসংস্থানের গ্যারান্টি ১২৫ দিন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্যগুলি শুধু বাস্তবায়নকারী সংস্থা হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে। বিকশিত ভারত জি-রামজি আইন ২০২৫ বিষয়ে জাতীয় স্তরে স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের সঙ্গে গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন। এই মতবিনিময় অনুষ্ঠানে দেশের ২,৫৫,০০০-এরও বেশি গ্রাম থেকে ৩৫,২৯,০০০-এর বেশি সদস্য যোগদান করেন। কেন্দ্রীয় খাদ্য, গণবণ্টন, উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জাতীয় উপভোক্তা দিবসে ফের জোর দিয়ে বলেছেন, উপভোক্তাদের স্বার্থ রক্ষায় ক্ষমতায়ন এবং উপভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। নতুন দিল্লিতে জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে গতকাল তিনি বক্তব্য রাখেন। শ্রী যোশী বলেন, ক্রেতা সুরক্ষা আইন ২০১৯ সংশোধন করে আরও শক্তিশালী করা হয়েছে। তিনি বলেন, ই-জাকৃতি প্ল্যাটফর্মের মাধ্যমে উপভোক্তারা যে কোনো বিষয়ে অভিযোগ, অর্থ প্রদান এবং ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করতে পারেন। আরাবল্লী পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে কংগ্রেস সহ কিছু রাজনৈতিক দল জনগণের মধ্যে ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব অভিযোগ করেছেন। আকাশবাণীর সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিরোধীদের এ ধরনের প্ররোচনায় দেশবাসী কোনোভাবেই পা দেবেন না বলে তিনি জানান। শ্রী যাদব বলেন, অবৈধ খননের উপর নিষেধাজ্ঞা আরোপ করতেই সুপ্রিম কোর্টের এই রায়। দিল্লির একটি আদালত লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় ৭ অভিযুক্তের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দিয়েছে। এর ফলে তাদের ৮ই জানুয়ারি পর্যন্ত জেলে থাকতে হবে। অভিযুক্ত এই ৭ জন ডক্টর আদিল রাঠের, ডক্টর মুজাম্মেল গানাই, ডক্টর শাহিন সাইদি, মৌলবী ইরফান আহমেদ ওয়াগাই, জসির বিলাল ওয়ানি, আমির রশিদ আলী ও সোয়েবকে গতকাল পাটিয়ালা হাউস আদালতে তোলা হলে অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা এই নির্দেশ দেন। বৃহস্পতিবার আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান, প্রসারমন্ত্রী কুসুম প্রকল্প, উত্তর ২৪ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত ৮টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৯তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিশ্বজুড়ে আজ বড়দিন উদযাপিত হচ্ছে। সারা বিশ্বের খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী উপলক্ষে বড়দিন পালন করেন। এই উপলক্ষে মানুষ ক্রিসমাস ট্রি, কাগজের তারা, হলি ফুলের মালা দিয়ে নিজেদের বাড়ি সাজানোর পাশাপাশি উপহার আদান প্রদান করেন। সমস্ত সম্প্রদায়ের গির্জাগুলোতেও বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ উপাসনা ও অনুষ্ঠানের। বিদেশ মন্ত্রক গতকাল থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ক্ষতিগ্রস্ত একটি এলাকায় হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু ও বৌদ্ধ দেবদেবী অঞ্চলের মানুষের কাছে গভীর শ্রদ্ধার পাত্র। তিনি দুই পক্ষকে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার আহ্বান জানান। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP কার্যকর চেয়ারম্যান তারিক রহমান ১৭ বছর পর আজ দেশে ফিরতে চলেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়ানে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। সঙ্গে রয়েছে স্ত্রী জুবেইদা রহমান এবং কন্যা জাইমা। দুবারের অলিম্পিক পদকজয়ী এবং ভারতীয় পুরুষ হকি দলের ভাইস ক্যাপ্টেন হার্দিক সিং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানের জন্য মনোনীত হয়েছেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন IO এর সহসভাপতি গগন নারাং, প্রাক্তন হকি খেলোয়াড় MM সোমা এবং প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় অপর্ণা পোপাতকে নিয়ে গঠিত প্যানেল ২০২৫-এর জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য প্রাপকদের নাম মনোনীত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়ে লখনৌ যাচ্ছেন। প্রাক্তন উপরাষ্ট্রপতি M ভেঙ্কাইয়া নাইডু
নতুন দিল্লিতে অটল স্মৃতি ন্যাস সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর সম্প্রসারণের অঙ্গ হিসেবে 3টি নতুন করিডোর স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25।